বাবলুদা। ইম্পসিবল। আমিও নাচতে পারি না, দেখ তোরা নাচ না। বলবি না। আমি একটা কথা বলছি, আমার জায়গায় বিলু প্রক্সি দেবে। আপনি ফেসে গেছেন দাদা। এটা করিস বিলু, আমি পারি না। বিলু पल 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 हर पल कैसे कटेगा पल हर पल হ্যাঁ, আমাদের তো পারফরমেন্স হলো, আর বাচ্চু ওয়েল ডান। তো এবার আমরা নেক্সট পারফরমেন্সের দিকে এগোই। একদম ওয়েল ডান বাচ্চু, ওয়েল ডান। আচ্ছা, এবারে নেক্সট পারফরমেন্স মুনিয়া বল, কে করবে? বলো কে করবে? বিলু। না বন্ধু, আমি নয়, তুই। চলো চলো না, তাড়াতাড়ি চলো। কি তুমি করতে চাইছো না? বাবলু দাদা বিলু না বিলু, এরকম করলে হবে না। রুলস আর রুলস। হ্যাঁ, তুলতে হবে। অত কথা বলছিস কেন? তুলছিস তো। আচ্ছা, সব সময় ঝগড়া। ঠিক আছে। ওয়ান্ডারফুল। আচ্ছা, অ্যাটেনশন। এবার বিলু সোলো একটা পারফর্ম করবে। এইটা যদি আমার পড়তো কি ভালো হতো বলতো? ইনডাইরেক্টলি অপমান করলো। হ্যাঁ, তোকে অপমান। আচ্ছা, মানে আচ্ছা, ঝগড়া পড়ে বিলুর পারফরমেন্স। এসে গেছি, কিন্তু আমার একটা শর্ত আছে ভাই। কি শর্ত? সবাইকে নাচতে হবে, সবাইকে। ওকে স্যার। देखो देखो है शाम बड़ी दीवानी, धीरे धीरे बन जाए न कोई कहानी। देखो देखो है शाम बड़ी दीवानी, धीरे धीरे बन जाए न कोई कहानी। Put your hands up and say,
कहने को वैसे तो सारा सुकून है, फिर भी इसको चूमो, सारा सुकून है, इसको चूमो है। तो सारे हैं अगलो होश बची जानम, हम है हर जानम, दीवानगी 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 है ना कोई। কি হলো? রমেন, কে কোথায় আছো? রমেন, রমেন কোথায় গেলে? সন্তোষ, আরে জেনারেটরটা কখন চলবে? বলো বলতো, বুঝতে পারছি না। পুরো লোডশেডিং হয়েছে। বাবলুদা, ওদিকে কেউ একটা আছে। আপনি এখানে কি করছেন? এত ঘামছেন কেন? আমাকে হাত ধরে বলেছি কেন? আপনার গায়ে টাইম বোম লাগানো আছে না কি? বিলু বিলু ছেড়ে দে। আমরা জিজ্ঞেস করছি যে আপনি এখানে কি করছেন, সবাই তো নিচে। তোমরা এবারে অতি আমি সেই কৈফিয়ত তোমাকে দেবো কেন? না না, কৈফিয়ত চাইনি, শুধু জিজ্ঞেস করছি। এটা তো স্বাভাবিক নয়, সকলে নিচে আর আপনি এখানে ঘোরাঘুরি করছেন একলা একলা। বোন, বোন দেখ, তোর বাড়িতে আমার কত বড় অপমান। আমি এতদিন এ বাড়িতে আছি, এইভাবে আমাকে কেউ অপমান করেনি। আজ একটা বিহিত হোক। কি কি বিহিত? এত শুধু শুধু রিয়াক্ট করার কি আছে আমি বুঝতে পারছি না। কি ভাবছেন অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স? কথা সন্তোষ, আরে জেনারেটরটা কখন চলবে? জেনারেটর কি করে চলবে? এই ছোকরাগুলো আমার ধরে রেখেছে। এই তোমার ভেতরে আসো। কি হয়েছে? কি দেখি সন্তোষ, কি হয়েছে? আমি বলছি, আসলে লোডশেডিং হওয়ার পর আমরা এখান থেকে একটা ছায়া মতো কিছু একটা লক্ষ্য করি আর তারপরেই এখানে আসি। সন্তোষ, তুমি এখানে কি করছিলে এই অন্ধকারের মধ্যে? বলি তো বললো। তুমি বললো মানে? কি বললো? মানে ওপরে মানে কি কি কি? জেঠিমা তো নিচে ছিল না? বোন, আচ্ছা কি ব্যাপার বলো তো? জেনারেটরে কোনো ব্যবস্থা ট্যাবস্থা হয়নি নাকি? লোডশেডিং হলে জেনারেটর চললো না, কি ব্যাপার? কি তুই এখানে কেন? আমি বল সবাই মিলে তোকে ধরেই বা রেখেছে কেন? মানে আপনিও ওনাকে বলেননি উপরে আসতে? আমি? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি ওকে উপরে আসতে বলবো কেন? কি হলো সন্তোষ? তুমি যে বললে সুদেশ না বলেছে? বনি তো বললো যে ওপরে আয়, মানে যা। আরে না রে বাবা, আসলে কি বলতো, আমার না এই নাচা গানা ভালো লাগে না, ভীষণ ন্যাকামো মনে হয়। সেই জন্য আর কি, মানে মাথাটা খুব ধরেছিল তো, সেই জন্য একটু বাম লাগিয়ে নিজের ঘরে শুয়েছিলাম। আচ্ছা তা বলে আমার দাদাকে এভাবে সবাই মিলে জেরা, তুমি কিছু বলবি না? এরা তো বাইরের লোক নাকি? সন্তোষ, সুদেশ না তোমরা নিচে যাও। আয়
এই মামাটা কিন্তু একেবারেই সুবিধার নয়। প্রথমে পাওয়ার কাট হলো, তারপর মামা উপরে কিছু একটা গন্ডগোল করতে এসেছিল নিশ্চয়। এই মামা হঠাৎ নিজের বোনের নাম করে মিথ্যে বললো কেন? কি করতে এসেছিল? একটা কোনো অভিসন্ধি তো ছিলই। কি চাই? বুলানকে দেখছি না। বুলান কোথায়? এই তোমরা কেউ বুলানকে দেখেছো? না, আমরা কেউ দেখিনি। বাবলু, হ্যাঁ তুমি আমার সঙ্গে আমার ঘরে এসো তো। হ্যাঁ, তোমরা সব যাও, নিচে যাও, রাতের খাবারের ব্যবস্থা করো। অনেক রাত হয়েছে, আর রাত ঘুরিয়ে কোনো দরকার নেই। যাও যাও। নিশ্চয়ই জেঠু, আমরা গিয়ে সার্ভ করা শুরু করে দিচ্ছি। চল। তুমি এসো। এটা মামার ছুটি না? এখানে এভাবে উল্টে আছে কেন? বেরোনোর সময় সরিয়ে নিতে হবে। এসো এসো বাবলু। জেঠু, তুমি কি কিছু নিয়ে ভয় পাচ্ছ? হ্যাঁ, মানে হ্যাঁ, এই সুযোগ তো অভাব নেই, না চাইতেও ভয়টা থেকে যায় আর কি। অমিনেটু, তোমার খাবার ওখানে ডাকছে। আসছি আসছি, এখন যা, আসছি আমি। ওকে। যাক বাবা, এটা ঠিক আছে। এটা নিয়ে যত চিন্তা, ভালো ভালো এই মেয়েটাকে বিদায় দিতে পারলে হয়। বুঝলে বাবলু, তুমি আর মা মারা যাওয়ার পর থেকে না, এটাকে অনেক কষ্টে অনেক যত্নে আগলে রেখেছি গো। কম লোক তো এটাকে নিয়ে কম উৎসাহ দেখায়নি। চলো চলো। জেঠু, আমরা এখানে বাক্সটা রেখে যাওয়ার পর তুমি আর বের করো নি তো? না না না, কেন বলছো বলো তো? না না, এমনি। চলো। দুরাংকে পাওয়া যাচ্ছে না, নিচে কোথাও নেই। কোথাও নেই মানে? সে কোথায় গেল? না, এই ছেলেটা আমাকে একটুও শান্তি দেবে না। বাইরেও দেখলাম, নেই সেখানে। শেষ কখন দেখেছিলে ওকে, কারণ মনে আছে? মেহেন্দির সময় লাস্ট দেখেছিলাম, কিন্তু তারপর যে কোথায় গেল মানে। উফ, এই ছেলেটা না, আমরা কিছু বলতে গেলেই তো খারাপ হয়ে যাব। থাক না। কেন থাকবে কেন? দাঁড়ান দাঁড়ান, ভালো খারাপ পরে হবে। মুনিয়া কোথায়? কাকু, মুনিয়া ঘরে একটু বিশ্রাম করছে। আচ্ছা, তাহলে আমরা দেখছি বুলান কোথায় গেল। না, ফোন তো ধরছে না, তাহলে গেল কোথায়? কি হয়েছে বাবুদা? কিছু না। কি ভাবছো বলো তো? কিছু হয়েছে? কিছু হয়নি, কিন্তু তাই বলে যে কিছু হবে না সেটাও না। হ্যাঁ, হতে হতে পারে। কি বলছো? কিছু না, বলছি সবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আর একটা ব্যাচ বসলেই হয়ে যাবে। আচ্ছা জেঠু, বলছিলাম যারা বাকি আছে তাদের খেতে বসানোর ব্যবস্থা করলেই ভালো হয় আর কি। হ্যাঁ, সেই ভালো।
সবাই খেয়ে নিক, বুলান এলে আমি আরো একসাথে খাবো। আচ্ছা, আপনি কি বুলানকে কোনো কারণে আড়াল করার চেষ্টা করছেন? বাবু, মুনিয়ার এই টিকটিকি বন্ধুগুলো জানা তাই বলে যাচ্ছে। বলছি যে কাউকে অপেক্ষা করতে হবে না। আমার ছেলে খুব খারাপ তো, আমিও খুব খারাপ মা। যে জানো তো খেতে যাও, আমি অপেক্ষা করছি। আরে ওঠ না, আস্তে আস্তে আস্তে, দাঁড়ান দাঁড়ান, এই বুলান দা ওঠো না। আরে বুলান দা, তুই ছাড়। জেঠিমা তার প্রয়োজন পড়বে বলে আমার অন্তত মনে হয় না, কারণ পাশ থেকে পেলাম এটা। এই বুলান দা ওঠ, এই বুলান দা, আজকে 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 খুব আনন্দের দিন। ঠিক আছে, আমি একটা গান গাইবো। ফুলো কা তারো কা সবকা कहना है। কি করছো জঙ্গাই বাবু? এত বড় ছেলে গায়ে হাত তুলছো? ছেলে কোথাকার, তোমরা একটা কথাও কেউ বলবে না। নিয়ে যাও আমার চোখের সামনে থেকে ওকে। মামি, আমাদের বোধহয় খাবারের দিকে যাওয়া উচিত, নাহলে বেকার বেকার এই জায়গাটা ভিড় হচ্ছে। হ্যাঁ, সেই ভালো। চলো আমরা সবাই খেতে যাই। কি হয়েছে? কি হয়েছে ভাইয়া? এই তুই চুপ কর তো, একেবারে ন্যাকামি করবি না। হ্যাঁ, এই তোর জন্য, ওর জন্য, তোর জন্য আমার সব খারাপ হয়। তোর জন্যে বাবা যদি সব খরচা করে দেয়, তাহলে আমার জন্য কি থাকবে রে? কি থাকবে আমার জন্য? হ্যাঁ বুলান, আমি তো দিদি হই। হ্যাঁ, চুপ কর তো। দিদি, তুই আমার কেউ নয়, সৎ দিদি। বুলান, তুই শোন আমার কথাটা একবার। মুনিয়া, দেখলে তো তুমি, বুলান তোমাকে দিদি বলে মানে না। ন্যাকামো না করে এখান থেকে যাও না। তুমি তোমার জীবন নিয়ে ভাবো, আমার ছেলেকে নিয়ে তোমায় ভাবতে হবে না। বাকিরা সবাই খেতে চলো। হ্যাঁ, সেই ভালো। আমরা বরং খাবারের দিকটায় যাই। চল। ভেটকি মাছের ঝালটা যা আজ হয়েছিল না, আর ওই চিতল মাছের মুড়িটা, উফ, কোনো কথা হবে না। তবে যাই বলো, এরকম বিয়ে বাড়ি যদি 7 দিনের মধ্যে একদিনও পড়ে না, তবে 6 দিন 600টা পাজেল। इतना सन्नाटा क्यों है रे बाबा? অমল, আর কি মারিস না। আমার না মুনিয়াদির জন্য সত্যি খুব খারাপ লাগছে রে। মুনিয়াদির সৎ মা তো একেবারেই নিজের মায়ের মতো নয়, আর তার উপরে আবার মুনিয়াদির ভাই। বিয়ের আগের দিন এরকম মাতলামো। এই বুলান্দাটা যে কেন এরকম করতে গেল, মানে ও তো একবার তো ভাবা উচিত ছিল ওর বাবা মায়ের সম্মানের কথাটা। এক্স্যাক্টলি। বুলানকে নিয়ে এখন আমরা না ভাবলেও চলবে। পরে দরকার হলে অমি জেঠুকে বলে বুলানের জন্য একটা রিহ্যাব বা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা যাবে। কিন্তু আমি এখন ভাবছি অন্য একটা বিষয়ে। কি বাবলুদা? হঠাৎ করে লোডশেডিং কি করে হলো? আর লোডশেডিংটা যখন এই বাড়িতে হলো, তখন কিন্তু দূরে স্ট্রিট লাইট জ্বলছিল। আচ্ছা, এদের কি কোনো আলাদা ফেজ হতে পারে? তা হতে পারে, কিন্তু কি বলছো বাবলুদা? বুলানের এই কাণ্ড, তার উপর আবার তুমি বলছো যে এই পাওয়ার কাটটা স্বাভাবিক নাও হতে পারে। আমার শুধু মনে হচ্ছে যে ভালো ভালো মুনিয়াদির বিয়েটা হয়ে গেলেই ভালো। আর মুনিয়াদি জানো তো, বলছিল যে মুনিয়াদির উড বি হাজবেন্ড নাকি খুব ভালো। মুনিয়াদি এখান থেকে
চলে গেলেই মঙ্গল। হ্যাঁ, শ্বশুর শাশুড়িও খুব মিষ্টি। আমার অবশ্য অতটা মিষ্টি লাগেনি। হঠাৎ বিয়ের আগে গয়না চেক করতে এসছে, পরখ করতে এসছে, প্রমাণ নিতে এসছে। যার সঙ্গে থাকবে সেটা ইম্পর্টেন্ট। হয়তো ছেলেটা নিজের মা বাবার মতো নয়, তাই যেন হয়।